হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের খালিদ স্যার আবার চলে এসেছি। তো আমি আমার চ্যানেল নাইস গাইডেন্সে তোমাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজও আমি একটা নিয়মিত ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি, যার নাম হচ্ছে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার WBCS, কলকাতা পুলিশ, রেল, যে কোনো পরীক্ষা, এভরিথিং পরীক্ষার জন্য, অর্থাৎ এভরি কম্পিটিটিভ পরীক্ষার জন্য একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার যার নাম হচ্ছে ভারতের ও প্রতিবেশী দেশের অবস্থান সম্পর্কে আমি আলোচনা করব। তো জিওগ্রাফির ইম্পর্টেন্ট চ্যাপ্টার যার নাম হচ্ছে ভারতের প্রতিবেশী দেশের অবস্থান সমূহ। তো আমি ফার্স্ট পার্ট আলোচনা করেছি, আজকে সেকেন্ড পার্ট তোমরা দেখো, এবং তার সাথে সাথে তোমরা যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তারা অবশ্যই কেমন হচ্ছে কমেন্ট করে জানাও, আর অবশ্যই তোমরা সবাই এটা চ্যানেলটাকে শেয়ার করো। ওকে, কেমন হচ্ছে ক্লাস অবশ্যই জানাবে। চলো, তো ভারতের অবস্থান ও ভারতের প্রতিবেশী দেশগুলির অবস্থানের দ্বিতীয় পার্ট আজকে আমি আলোচনা করব। তো ফার্স্ট পার্টে আমি 4টে দেশ সম্পর্কে আলোচনা করেছি এবং ভারতের অবস্থানের সম্পর্কে আমি আলোচনা করেছি। আজকে 5 নম্বর দেশ শ্রীলঙ্কা। তো শ্রীলঙ্কার অবস্থানটা আমরা একটু দেখে নিই। শ্রীলঙ্কাটা হচ্ছে একটা সমুদ্রের মাঝখানে, তো ভারতের মূল ভূখণ্ড থেকে বেশ কিছুটা দূরে আছে। তো সেইটা আজকে আমরা একটু দেখে নেব, ঠিক আছে? তো তোমরা দেখো, শ্রীলঙ্কার রাজধানীর নাম কি? শ্রীলঙ্কার রাজধানীর নাম হচ্ছে শ্রী জয়বর্ধনে পুরাকাট্টা। শ্রীলঙ্কার রাজধানী হচ্ছে শ্রী জয়বর্ধনে পুরাকাট্টা। এটা হচ্ছে প্রশাসনিক রাজধানী। ওকে, আগে মূল রাজধানী ছিল কলম্বো, এখন কলম্বো হচ্ছে বাণিজ্যিক রাজধানী হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাহলে কি, শ্রীলঙ্কার বর্তমান রাজধানী শ্রী জয়বর্ধনে পুরাকাট্টা প্রশাসনিক রাজধানী, আর কলম্বো বর্তমানে বাণিজ্যিক রাজধানী। আচ্ছা, শ্রীলঙ্কার প্রধান ভাষা হচ্ছে সিংহলি। শ্রীলঙ্কার মুদ্রার নাম হচ্ছে শ্রীলঙ্কান রুপি। আচ্ছা, প্রধান পর্বতশৃঙ্গ হচ্ছে পেট্রো তালাগালা। মহানদী মহাবলী গঙ্গা। শ্রীলঙ্কার নদ নদীর নাম হচ্ছে মহাবলী গঙ্গা। প্রধান শহর হচ্ছে কলম্বো। শ্রীলঙ্কার প্রধান শহরের নাম হচ্ছে কলম্বো। আচ্ছা, শ্রীলঙ্কাকে কী বলা হয়? প্রাচ্যের মুক্ত নামে পরিচিত। এছাড়া কি, দারুচিনি উৎপাদন হওয়ার জন্য কিন্তু একে দারুচিনির দেশ বলা হয় বা দারুচিনির দ্বীপ বলা হয়। তাহলে প্রাচ্যের মুক্ত নামে পরিচিত। এছাড়া কি, এখানে দারুচিনি প্রচুর পরিমাণে উৎপন্ন হওয়ার জন্য একে দারুচিনির দ্বীপ বলা হয়। এছাড়া কি, নারকেল এখানকার প্রধান অর্থকারী ফসল। এই দেশকে ইন্ডিয়া স্টার ড্রপ বলা হয়। ওকে, তারপরে কি বলা হচ্ছে দেখো, পাকিস্তান। ভারতের একটা প্রতিবেশী উল্লেখযোগ্য দেশ যার নাম হচ্ছে পাকিস্তান। সেই পাকিস্তান সম্পর্কে আমরা জেনে নেব। ভারতের ঠিক উত্তর পশ্চিমে বা পশ্চিম দিকে অবস্থান করেছে, সেই পাকিস্তান সম্পর্কে আমরা একটু দেখে নেব। আচ্ছা, পাকিস্তানের রাজধানী হচ্ছে ইসলামাবাদ। এই যে হচ্ছে পাকিস্তানের ম্যাপ আমরা দেখতে পাচ্ছি খুব ভালোভাবে। হ্যাঁ, তো আরবিয়ান সাগরের সাথে মিশে আছে কিছু ইন্ডিয়া, এদিকে আফগানিস্তান, ইরান, হ্যাঁ, চায়নার সাথে কিছুটা মিশে আছে, তুরস্কের সাথে কিছুটা আছে। তো এই হচ্ছে পাকিস্তানের ম্যাপ। তো পাকিস্তানের রাজধানী হচ্ছে ইসলামাবাদ, ঠিক এই জায়গাতে অবস্থান করেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আচ্ছা, পাকিস্তানের প্রধান ভাষা হচ্ছে উর্দু। মুদ্রার নাম কি? পাকিস্তানের মুদ্রার নাম হচ্ছে পাকিস্তানি রুপি। পাকিস্তানের প্রধান পর্বতশৃঙ্গের নাম হচ্ছে ত্রিচিমির। প্রধান নদী সিন্ধু। এই সিন্ধু কিন্তু পাকিস্তানের প্রধান নদী। সিন্ধু কিন্তু আবার ভারতবর্ষেও প্রবেশ করেছে বেশ কিছুটা। বৃহত্তম শহর, পাকিস্তানের প্রধান শহর হচ্ছে প্রধান মানে রাজধানীর নাম ইসলামাবাদ হলেও এখানকার প্রধান শহর কিন্তু অবশ্যই করাচি। আচ্ছা, অন্যান্য বৈশিষ্ট্য। পাকিস্তানের অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে উল্লেখযোগ্য একটা বৈশিষ্ট্য হলো, পাকিস্তানে এত পরিমাণের ক্যারেজ প্রথা চালু আছে বলে একে ক্যারেজের দেশও বলা হয়, ঠিক আছে? আচ্ছা, ভারতের সাথে বেশ কিছু আন্তর্জাতিক সীমানা রেখা পাকিস্তানের আছে। সেগুলো হচ্ছে LOC, র্যাডক্লিফ লাইন, স্যার ক্রিক লাইন। আচ্ছা, 24তম প্যারালাল, 28তম প্যারালাল, এগুলোও কিন্তু ভারতের সাথে পাকিস্তানের এই লাইনগুলো আছে। এছাড়া কি বলা হচ্ছে, ভারতের যে রাজ্যগুলি পাকিস্তানের সাথে সম্পর্কযুক্ত সেগুলো কি? ভারতের বেশ কিছু রাজ্য যেগুলো পাকিস্তানের গায়ে অবস্থিত, তার নাম হচ্ছে গুজরাট, রাজস্থান, জম্মু কাশ্মীর, পাঞ্জাব, লাদাখ। তাহলে কটা পাচ্ছি আমরা? 5টা পাচ্ছি। একটা হচ্ছে গুজরাট, একটা হচ্ছে রাজস্থান, একটা হচ্ছে জম্মু কাশ্মীর, আর একটা হচ্ছে পাঞ্জাব এবং লাদাখ। এই 5টা রাজ্য কিন্তু পাকিস্তানের গায়ে অবস্থিত। ওকে, তারপরে কি বলছে, চীন। খুব ইম্পর্ট্যান্ট একটা
পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার এই চীন থেকে এবং পাকিস্তান থেকে কিন্তু রেগুলার কোশ্চেন আসতে দেখা গেছে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতে। ওকে, তো চীন সম্পর্কে আমরা একটু দেখে নিই কী বলছে। চীনের আকৃতিটা অনেকটাই বড় এবং ইন্ডিয়ার থেকে অনেকটাই বড়। তো চীনের রাজধানী কি? চীনের রাজধানী হচ্ছে বেজিং। হ্যাঁ, চীনের রাজধানীর নাম কি হচ্ছে? বেজিং। তোমরা দেখতেই পাচ্ছ। প্রধান ভাষা হচ্ছে মঙ্গোলিয়া, তিব্বতীয়, মান্দারিন। তাহলে এই মান্দারিন ভাষায় কিন্তু একসময় পৃথিবীর সবথেকে বেশি লোক কথা বলতো। হ্যাঁ, তো এখন যদিও সেই ইংরেজি ভাষাতে সবথেকে বেশি ভাষায় কথা বলা হয়, তো এই মান্দারিন হচ্ছে চীনের প্রধান ভাষা। আচ্ছা, চীনের মুদ্রার নাম হচ্ছে ইউয়ান। চীনের মুদ্রার নাম হচ্ছে কি? ইউয়ান। উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি? উচ্চতম পর্বতশৃঙ্গের নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট। আচ্ছা, এটি নেপাল সীমান্তে অবস্থিত হয়, উভয় দেশই অধিকার করে। মানে অ্যাকচুয়ালি মাউন্ট এভারেস্ট চীন প্রধান চীন প্রধান পর্বতশৃঙ্গ হিসেবে দাবি করলেও অ্যাকচুয়ালি চীনটা কিন্তু এই মাউন্ট এভারেস্ট কিন্তু হচ্ছে নেপালে অবস্থিত। ওকে, আচ্ছা, প্রধান নদ নদী, অর্থাৎ চীনের প্রধান নদী হচ্ছে ইয়াংশিকিয়াং এবং পিক নদী। ইয়াংশিকিয়াং, পিক নদী। অন্যান্য বৈশিষ্ট্য, বিশ্বের সবথেকে জনসংখ্যা কিন্তু চীনে বাস করে। তবে হ্যাঁ, সেটা কিন্তু ছিল, কিন্তু 2023 সালের হিসেব অনুযায়ী সবথেকে জনসংখ্যা বেশি হচ্ছে ইন্ডিয়াতে। এখন হচ্ছে দ্বিতীয়। এখন সবথেকে বেশি হচ্ছে কোন দেশে? ইন্ডিয়াতে। ওকে, তাহলে সবথেকে জনসংখ্যা বেশি কোন দেশে বর্তমানে? অবশ্যই ইন্ডিয়াতে, 142.86। আর চীনে হচ্ছে 142.55। আর ইন্ডিয়াতে হচ্ছে 142.86 কোটি। ওকে, আচ্ছা, 1979 সালে জনসংখ্যা নিয়ন্ত্রণের উদ্দেশ্যে দেশ একটি পরিবার একটি সন্তানের নীতি চালু করে। তাহলে কি চীনে কিন্তু একটা পরিবার একটা সন্তানের নীতি চালু আছে, এবং এটা কত সাল থেকে চালু হয়েছে? 1979 সাল থেকে। আচ্ছা, এইটা চালু হলেও বর্তমানে কিন্তু এটা তুলে দেওয়া হয়েছে। এখন অধিক সংখ্যক সন্তান নেওয়ার কথা বলা হচ্ছে পরিবারের। হ্যাঁ, কারণ জনসংখ্যা ওখানে কমে যাওয়ার জন্য। ওকে, আফগানিস্তান। আচ্ছা, ভারতবর্ষের একটা পার্শ্ববর্তী দেশের নাম হচ্ছে আফগানিস্তান। এই আফগানিস্তানের রাজধানী হচ্ছে কাবুল। আফগানিস্তানের রাজধানীর নাম কি? কাবুল। দেখো, কাবুলটা ঠিক এই জায়গায় অবস্থান করছে। হ্যাঁ, কাবুল হচ্ছে আফগানিস্তানের রাজধানী। প্রধান ভাষা পাতনে ও দারি। তাহলে প্রধান ভাষার নাম কি? পাতনে ও দারি। মুদ্রা আফগানি। তার মুদ্রার নাম কি? আফগানি। আচ্ছা, উচ্চতম পর্বতশৃঙ্গ নোশক। উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি? নোশক। প্রধান নদী আমুদরিয়া হেলমন্দ। অন্যান্য বৈশিষ্ট্য, আচ্ছা, ভারতের সাথে আফগানিস্তানের একটা উল্লেখযোগ্য সীমান্ত রেখা আছে যার নাম হচ্ছে ডুরান্ড লাইন। আচ্ছা, ভারতের যে রাজ্য আফগানিস্তানের পার্শ্ববর্তী অবস্থান করেছে সেটি হলো লাদাখ। তাহলে ভারতের কোন রাজ্যের সাথে আফগানিস্তানের সীমান্ত রেখা আছে? একটাই রাজ্য, সেটা হলো লাদাখ। আচ্ছা, মালদ্বীপ। দেখো, ভারতের একটা পার্শ্ববর্তী দেশ নাম হচ্ছে মালদ্বীপ। এটা যদি স্থলের সীমান্ত নেই ভারতের সাথে, এটা কিন্তু শুধুমাত্র জলসীমানা আছে। ওকে, সমুদ্রের মাঝখানে অবস্থিত ভারতের এটা পার্শ্ববর্তী হিসেবে ধরা হয়। আচ্ছা, মালদ্বীপের রাজধানীর নাম কি? মালদ্বীপের রাজধানীর নাম হচ্ছে মালে। আচ্ছা, প্রধান ভাষা মালদ্বীপীয়। প্রধান ভাষার নাম কি? মালদ্বীপীয়। মুদ্রার নাম হচ্ছে রুপিয়া। তাহলে মালদ্বীপের মুদ্রার নাম কি? রুপিয়া। আচ্ছা, পর্বতশৃঙ্গ স্থলভাগের উচ্চতম অংশ সমুদ্র থেকে মাত্র 2.4 মিটার উচ্চত। মানে এখানকার পর্বতশৃঙ্গ সমুদ্র থেকে উচ্চতা কত? 2.4 মিটার উচ্চতা অবস্থান করেছে। আচ্ছা, পৃথিবীর মধ্যে সবথেকে নিম্নতম অর্থাৎ সমুদ্রের কাছাকাছি অবস্থিত দেশের নাম কি? মানে হচ্ছে এই মালদ্বীপ। কত? সমুদ্র থেকে গড় উচ্চতা হচ্ছে 1.5 মিটার। তাহলে বলা হচ্ছে পৃথিবীর নিম্নতম দেশ সমুদ্রতল থেকে গড় উচ্চতা 1.5 মিটার। ওকে, নেক্সট কী বলা হচ্ছে? ভারতের উল্লেখযোগ্য কয়েকটি প্রণালী। এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু রেগুলার কোশ্চেন আসতে দেখা গেছে। কি বলা হচ্ছে দেখে নাও তোমরা। গ্রেট চ্যানেল বা 6 ডিগ্রি চ্যানেল, যার নাম গ্রেট চ্যানেল তার নাম হচ্ছে 6 ডিগ্রি চ্যানেল। এই গ্রেট চ্যানেলটা দুটো দ্বীপকে সংযুক্ত করেছে, যার নাম কি? একটা হচ্ছে গ্রেট নিকোবর ও আরেকটা হচ্ছে ইন্দোনেশিয়া সুমাত্রা দ্বীপপুঞ্জ। ঠিক আছে, তিনটে দ্বীপকে একসাথে করেছে। কি? গ্রেট নিকোবর ইন্দোনেশিয়া সমুদ্র দ্বীপপুঞ্জ। আচ্ছা, তারপরে কী বলেছে? 2 নম্বর 10 ডিগ্রি চ্যানেল। 10 ডিগ্রি চ্যানেল কোন কোন দেশের সাথে মানে কোন কোন দ্বীপের সাথে সংযুক্ত করেছে? আন্দামান ও নিকোবর। 9 ডিগ্রি চ্যানেল
ডিগ্রি চ্যানেল কোথায় অবস্থান করছে? মিনিকয় ও মালদ্বীপের মধ্যবর্তী স্থানে, মিনিকয় ও মালদ্বীপের মধ্যবর্তী স্থানে অবস্থান করছে। 8 ডিগ্রি চ্যানেল কোথায় অবস্থান করছে? মালদ্বীপ ও মিনিকয় দ্বীপ, মালদ্বীপ ও মিনিকয় দ্বীপ। আচ্ছা, মান্নার উপসাগর কোন দেশের মধ্যে অবস্থান করছে? মান্নার উপসাগর কোন, খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। মান্নার উপসাগর হচ্ছে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে অবস্থান করছে, ভারত ও শ্রীলঙ্কার মধ্যে অবস্থান করছে। সমব্রেরো চ্যানেল কোন কোন দেশের মধ্যে অবস্থান করছে? মধ্য ও দক্ষিণ নিকোবর দ্বীপপুঞ্জ, মধ্য ও দক্ষিণ নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে অবস্থান করছে। ওকে, তারপরে দেখো ডানকান প্যাসেজ কোন কোন দ্বীপের মধ্যে অবস্থান করছে? গ্রেট আন্দামান ও লিটিল আন্দামানের মধ্যে অবস্থান করছে। আচ্ছা, পম্বন চ্যানেল কোন কোন দেশের মধ্যে, কোন কোন দ্বীপের মধ্যে? রামেশ্বরম দ্বীপ ও ভারতীয় মূল ভূখণ্ড, মধ্যে অবস্থান করছে। কোকো প্রণালী কোন কোন প্রণালী, কোকো প্রণালীর সাথে মানে কোন কোন জায়গাতে অবস্থান করছে? মায়ানমার ও উত্তর আন্দামানের মধ্যে, অবস্থান করছে। পক প্রণালী কোথায়? ভারতের তামিলনাড়ু ও শ্রীলঙ্কার সাথে অবস্থান করছে, শ্রীলঙ্কার মধ্যে অবস্থান করছে। ওকে, আচ্ছা, আমরা দেখব একটা ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে ওয়ান বেল্ট ওয়ান রোড, OBOR বা ওয়ান বেল্ট ওয়ান রোড, এটা একটা কি? এটা একটা রোড, বিশ্বের অনেক উল্লেখযোগ্য দেশের সাথে এটা একটা সংযুক্ত করা হয়েছে, এটা একটা রাস্তা। ঠিক আছে, একটু দেখে নিই আমরা কি বলা হচ্ছে। সারা পৃথিবীকে বিশেষ করে এশিয়ার সঙ্গে ইউরোপ, আমেরিকা, আফ্রিকা যুক্ত করা একটি অর্থনৈতিক করিডোর। তাহলে কি সারা পৃথিবীর মধ্যে একটা করিডোর, যেটা কোন কোন দেশ? এশিয়া, আফ্রিকা, আমেরিকার মধ্যে এবং ইউরোপের মধ্যে সংযুক্ত করা হয়েছে। কি বলা হচ্ছে? 14 ও 15 মে 2017 সালে চীনের রাজধানী বেজিংয়ে চীনের স্বপ্নের প্রকল্প ওয়ান বেল্ট ওয়ান করিডোর সম্মেলন অনুষ্ঠিত হয়। তাহলে কি 14 ও 15 মে 2017 সালে চীনের রাজধানী বেজিংয়ে এই সংগঠনটার মানে সম্মেলন অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণ করেছিল কে? ভারত, রাশিয়া, নেপাল, মালদ্বীপ, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, পাকিস্তান সহ 28টি দেশ এই সম্মেলনে যোগদান করে। এই প্রকল্পটি চীন ও পাক অধিকৃত কাশ্মীরের উপর দিয়ে বয়ে যাওয়ায় ভারত এই সম্মেলনে অংশগ্রহণ করেনি। তাহলে কি বলা হচ্ছে? ওয়ান বেল্ট ওয়ান রোড একটা করিডোর, যেটা এশিয়া, আফ্রিকা, আমেরিকা এবং ইউরোপের মধ্যে সংযুক্ত একটা করিডোর, এবং এই করিডোরটা চালু হয়েছে বা কবে হয়েছে? 14 এবং 15 মে সম্মেলনটা অনুষ্ঠিত হয় 2017 সালে, চীনের রাজধানী সম্মেলনটা অনুষ্ঠিত হয়, এবং সেখান থেকে এই অনুষ্ঠান মানে এই ওয়ান বেল্ট ওয়ান করিডোর সম্মেলনটা অনুষ্ঠিত হয়, এবং সেখানে টোটাল আমেরিকা, রাশিয়া, নেপাল, মালদ্বীপ, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান টোটাল 28টা দেশ এই সম্মেলনে যোগদান করে। এবং এই সম্মেলনে শুধুমাত্র উল্লেখযোগ্য একটা দেশ, যার নাম হচ্ছে ইন্ডিয়া, যোগদান করেনি। কেন যোগদান করেনি? চীন ও পাক অধিকৃত কাশ্মীরের উপর দিয়ে বয়ে যাচ্ছে বলে এই সম্মেলনটি যোগদান করেনি। ওকে, মানে এই রাস্তাটি বা এই করিডোরটি বয়ে গেছে, যার জন্য ভারতবর্ষ এখানে অংশগ্রহণ করেনি।